সালামু আলাইকুম। আমি ডাক্তার ডিএম শাহিনুজ্জামান, পরিপাকতন্ত্র লিভার বিশেষজ্ঞ। আমি রাজশাহী মেডিকেল কলেজে একজন পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি। আসলে এখন রমজান মাস চলছে। আলোকিত গৌর যে প্রেসটা বা সংবাদপত্রের স্বাস্থ্যগত অনুষ্ঠানের অংশ হিসেবে আমি রমজান মাসে আপনাদের পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ হিসেবে কিছু কথা বলতে চাই। কারণ রমজান মাসে আমরা দীর্ঘ সময় একটু না খেয়ে থাকি। এরপরে বিভিন্ন রকম স্পাইসি ফুড বা ফাস্ট ফুড জাতীয় খাবারগুলো আমরা বেশি খাই। তাতে হয় কি দেখা যায় যে আমাদের কম বেশি যাদের গ্যাসের কষ্ট থাকে বা অ্যাসিডিটির অসুবিধা থাকে সেটা আস্তে, আস্তে দেখা যায় বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের বা আমি পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ হিসেবে কিছু পরামর্শ দিয়ে থাকি। পরামর্শটা এরকম যে আপনারা যেহেতু ১০, ১২ বা ১৪ ঘন্টা না খেয়ে থাকতেছেন, ফাস্টিং থাকতেছেন, এরপরে এই স্পাইসি ফুড যেগুলো স্ট্রিট ফুড বাইরের দোকান থেকে কিনে খাওয়া বা রাস্তাঘাট থেকে যেগুলো কিনি এগুলো থেকে একটু আমরা এভয়েড করবো আরকি। খাবারগুলো যাতে আমরা একটু কম খাই। পাশাপাশি আমরা একটু হেলদি খাবার, স্বাস্থ্যকর খাবার, ফলমূল বা শরবতই হোক বা লেবু জাতীয়, শসা জাতীয় খাবারগুলো বেশি খাই। এবং পাশাপাশি আমরা চেষ্টা করব যে অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবারগুলো যাতে আমরা না খাই। যাতে আমরা অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটি থেকে মুক্ত থাকবো। পাশাপাশি আমরা এই রমজান মাসে খাবারের পাশাপাশি অল্প করে একটু ব্যায়াম করতে পারি। আমরা নিয়মিত নামাজ যেটা আদায় করতে পারি, তারাবির নামাজ আদায় করে আমরা কিন্তু হালকা যে ব্যায়াম সেগুলোর অভাব পূরণ করতে পারি। পাশাপাশি আমি একটাই পরামর্শ দেবো, আপনারা এই সময়টা অন্তত রমজান মাসে স্পাইসি ফুড এবং ফাস্ট ফুড জাতীয় খাবারগুলো এভয়েড করবেন, স্ট্রিট ফুডগুলো এভয়েড করবেন, স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করবেন। আমরা রমজান মাসে খেয়াল করি যে অনেক রুগী আমাদের কাছে আসেন, যারা আগে থেকে অ্যাসিডিটির বা গ্যাসের সমস্যায় তারা ভুগতেছিলেন। অ্যা এখন এসে দেখা যাচ্ছে তারা বলতেছেন যে আমাদের যখন আমরা অনেকক্ষণ না খেয়ে থেকে আসতেছেন, বলতেছে আমাদের বুক জ্বলে বা পেট জ্বলতেছে। পাশাপাশি অল্প খেলে পেটটা ভরে যাচ্ছে, হ্যাঁ? এবং বারবার বমি ভাব হচ্ছে। তখন আমরা খেয়াল করে দেখতেছি যে উনি যখন ইফতারিতে যে খাবারগুলো খাচ্ছেন বা রাতের খাবার যেগুলো সিলেক্ট করতেছেন সেগুলো সারাদিন না খেয়ে থাকার পর বেশি করে তেল চর্বি দিয়ে খাবার খাচ্ছেন বা দেখা যাচ্ছে যে খাবার নিয়মটা তত বেশি আ মানতে পারতেছেন না। তখন একবারে বসে অনেক খাবার খেয়ে ফেলতেছেন। হয়তো সারাদিন থাকার পর আমরা যেটা করি। এক্ষেত্রে আমরা একটু পরামর্শ দিই যে আপনি যেহেতু অনেকদিন ধরে গ্যাসের কষ্টে ভুগতেছেন, আপনি গ্যাসের ওষুধ তো নিয়মিত খাচ্ছেন। এর পাশাপাশি খাবারটা নিয়ন্ত্রণে রাখা। মানে আমরা ইফতার করে একবারে অনেক বেশি খাবার খাবো না। আমরা হয়তো জাস্ট ফলমূলগুলো খাইলাম, একটু শরবত খাইলাম, নামাজ পড়লাম। নামাজ পড়ে আবার দেখা গেল হয়তো ০.৫ ঘন্টা পরে একটু খাওয়া-দাওয়া করলাম। এইভাবে যদি আমরা মেইনটেইন করি, আবার পাশাপাশি আমরা সেহরিতে অনেক বেশি খাবার খাবো না। সেহরিতে আমরা পরিমিত খাবার খাবো এবং সেটা যাতে অবশ্যই অনেক বেশি তেল জাতীয় মাংস খাবার না হয়। আমি দেখা গেল যে হয়তো গরুর মাংস বা খাসির মাংস অনেক বেশি খেয়ে ফেলতেছি। এটা না করে আমরা সাধারণত সেহরির খাবার যেটা সেটাতে পরিমিত এবং সেক্ষেত্রে ডাল, ভাত, মাছ, সবজি এ ধরনের খাবারকে আমরা বেশি প্রেফার করব। এবং সাথে, সাথে আমরা বারবারই বলি যে আপনারা যে দীর্ঘক্ষণ যেহেতু রোজাটা আমাদের একটা অত্যাবশ্যকীয় জিনিস, ফরজ এবং সেটা আমাদের পালন করতেই হবে। পাশাপাশি স্বাস্থ্যের দিকেও আমাদের নজর রাখতে হবে। পাশাপাশি আমরা যেমন অ্যাসিডিটি রোগীকে বারবার বলি যে আপনি অল্প খাবেন বারে, বারে। এক্ষেত্রে যেহেতু আমাদের একটা দীর্ঘ সময় starvation এ থাকতেছি বা আমরা না খেয়ে থাকতেছি, এটাকে মেকআপ করার জন্য আমরা খাবার যখন শুরু করব তখন আবারও অল্প পরিমিত খাবো। হয়তো দেখা গেল আমরা ইফতারের পর অল্প খাইলাম। এর মাঝখানে দরকার হলে আমি রাতে ঘুমানোর আগে আরো ১-২ বার খাবো। কিন্তু সেটাও যাতে পরিমিত হয়, একবারে বেশি পরিমাণ না হয়। আবার পাশাপাশি সেহরির খাবারটা আমি বারবার বলতেছি যে সেহরির খাবারটা খুব পরিমিত এবং স্বাস্থ্যকর এবং অবশ্যই তেল ভাজা পোড়া বা চর্বি জাতীয় খাবারটা অনেক কম খাবো আমরা। তাহলে দেখা যাবে যে আমরা যারা অনেকদিন ধরে গ্যাসের কষ্টে অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটি, আবার আমরা বলি যে রিফ্লাক্স ডিজিজ বা জার্ড এগুলো বিভিন্ন রোগে ভুগতেছি। তারা কিন্তু আমরা এতে একটু ভালো বোধ করব, ভালো থাকবো এবং আমাদের পাশাপাশি লাইফস্টাইল আমরা অনেকে আছি যে একটু হালকা ব্যায়াম করি, ইয়ে করি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা যদি তারাবির নামাজ পড়ি এটা একটা উত্তম ব্যায়াম। তারাবির নামাজ ছাড়াও যদি আমরা দেখি যে আমরা অন্য সময় একটু এক্সারসাইজ করি, তাহলে এখন রোজা থেকে রোজা
খাবার বা ইফতারি করার ঠিক ২ ঘন্টা পর আমরা যে হালকা ব্যায়াম করতে পারবো। আমরা কিন্তু রোজার মাসে ব্যায়াম করতে পারবো না বা এমন কিন্তু না। আমরা অবশ্যই পরিমিত খাবার খেয়ে রাতে ০.৫ ঘন্টা হোক, ৪৫ মিনিট হোক আমরা কিন্তু হাঁটতেও পারবো। ইচ্ছা করলে শুধু যে আমরা জিমে যেয়ে জিম করবো, ব্যায়াম করবো তা না। আমরা কিন্তু অল্প সময় হয়তো ০.৫ ঘন্টা আমরা হাঁটতেও পারবো রাতের বেলা। তাতে হবে কি যে আমরা এই খাবারগুলো মেইনটেইন করে পাশাপাশি আমরা অল্প ব্যায়াম করে যদি করতে পারি, তাহলে এই অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটি বা এ ধরনের কষ্ট থেকে আমরা মুক্ত থাকতে পারবো। ধন্যবাদ।